তোমরা আমার আগের ভিডিওগুলো যদি দেখেছো তাহলে বুঝতে পারবে যে আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি কাট অফ মার্কস নিয়ে, ঠিক আছে। এবং তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করতে হবে সেগুলো নিয়েও ভিডিও বানিয়েছি। বাট আজকের ভিডিওতে আমি তোমাদের খুব ব্রিফলি বলবো, তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো তো তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি স্টাফ নার্স ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ নার্স গ্রেড 2 এর আপডেট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। অর্থাৎ তোমাদের মধ্যে অনেকেই আছো, আমাকে কমেন্ট সেকশনে দেখলাম জিজ্ঞেস করছো যে দিদি আমার একাডেমিক মার্কস এত রয়েছে, তো আমি কি স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পাবো? তো আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের কাট অফ মার্কস মানে কত তোমাদের প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ অর্থাৎ কাস্ট ওয়াইজ তোমাদের কত মার্কস থাকতে হবে, ঠিক আছে। তো সেটা নিয়ে ডিসকাস করব এবং ইন্টারভিউতে তোমাদের কত মার্কস পেলে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পাবে, সেই সমস্ত কিছু নিয়ে ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা অনেকে আছো যারা ডেইলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো, আমার চ্যানেলকে ফলো করছো, বাট এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ক্যান্ডিডেট রয়েছো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্টাফ নার্সের, তো আজকে আমি তোমাদের বলবো যে কত মার্কস পেলে তোমরা সরকারিতে চাকরি পাবে, কত মার্কস থাকলে তোমরা এই WB HRB স্টাফ নার্স গ্রেড 2 তে চান্স পাবে, এবং এর থেকে যদি কম মার্কস হয় তাহলে কিন্তু তোমরা পাবে না। এবং ইন্টারভিউতে তোমাদের কত মার্কস থাকলে তোমরা অনায়াসে চাকরি পেয়ে যাবে। তো এই সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। আশা করি ভিডিওটি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি তোমাদের বলি যে স্টাফ নার্স গ্রেড 2 তে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট বের হয়ে থাকে এবং অনেক অনেক স্টুডেন্ট তোমরা ফর্ম ফিল আপ করে থাকো, বাট সকলে কিন্তু চাকরি পায় না। সেই না পাওয়ার কারণ কি? এবং তোমরা যারা এখনো পর্যন্ত বসে রয়েছো যে চাকরি পাবার জন্য, তো তোমাদের কি করতে হবে? দেখো, আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে তোমাদের কাট অফ মার্কস নিয়ে ডিসকাস করেছি, বাট আজকে আমি তোমাদের বলবো যে তোমাদের কত নাম্বার থাকলে তোমরা সরকারিতে চাকরি পাবে, এবং কত নাম্বার এর থেকে যদি কম নাম্বার থাকে তাহলে কিন্তু সে চাকরি পাবে না। এটা একদম বাস্তব কথা। সকলেই যারা ফর্ম ফিল আপ করছে সকলেই কিন্তু চাকরি পাবে না। তো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 তে, ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ নার্স গ্রেড 2 তে ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের বা চাকরি পাওয়ার জন্য তোমাদের কিন্তু, যেহেতু মার্কস বেসিসে হয়, তো মার্কস তোমাদের একটা একাডেমিক মার্কস থাকবে এবং একটা ইন্টারভিউর মার্কস থাকবে। আমি আগের ভিডিওগুলোতে অলরেডি ডিসকাস করেছি যে তোমাদের মার্কস ডিভিশন কিরকম থাকে। তোমাদের একাডেমিক মার্কস যেটা রয়েছে সেটা 85 থাকে এবং ইন্টারভিউতে 15 নাম্বার থাকে। তো তোমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, পাস আউট ক্যান্ডিডেট, জিএনএম বলো বা বিএসসি ক্যান্ডিডেট, তোমাদের প্রথম কাজ নিজেদের একাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করা। এবং আমি আমার চ্যানেলে অলরেডি তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি। আশা করি তোমরা নিজেদের একাডেমিক মার্কস বের করতে পারছো।
তো এরপর কি করতে হবে? একাডেমিক মার্কস তো বের হলো, এরপর তোমাদের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হবে। তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, বাট যাদের একাডেমিক মার্কস কম রয়েছে তারা কি করবে? দেখো, একাডেমিক মার্কস যাদের কম রয়েছে তারা হচ্ছে এখন তো আর সেটা নিয়ে পড়ে থাকলে হবে না যে আমার একাডেমিক মার্কস কম রয়েছে আমি তাহলে চাকরি পাবো না, এমনটা নয়। তোমাকে কিন্তু ইন্টারভিউর জন্য খাটতে হবে। তবে এখানে একটা কথা বলে রাখি, ইন্টারভিউতে যেহেতু নাম্বারটা খুবই কম, 15 নাম্বার রয়েছে, এবং তোমাদের মধ্যে অনেকেই তোমরা হয়তো ভাবছো যে ওই তো ইন্টারভিউ হচ্ছে ভার্বালি কিছু কোয়েশ্চেন করা হয়ে থাকে, খুব ইজি টাইপের হয়, আমি 15-র মধ্যে 12-13 পেয়ে যাব। বাট এতটাও কিন্তু ইজি নয়, ঠিক আছে? তোমাদের কিন্তু যথেষ্ট, মানে খুব যে টাফ হয় সেটা বলবো না, বাট 5 মিনিট, ওই যে 5 মিনিট 10 মিনিটের যে ইন্টারভিউ হয় সেটা কিন্তু নাম্বার কিন্তু কেউই 8 থেকে 10-এর উপরে নাম্বার পায় না। তোমরা যারা আগের মানে রেজাল্টগুলো যদি দেখেছো, প্যানেলগুলো দেখেছো, যে প্যানেল লিস্ট বেরিয়েছে, তো সেগুলোতে তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে 8 থেকে 10-এর বেশি কিন্তু কেউ ইন্টারভিউতে নাম্বার পেয়ে থাকে না। হাইয়েস্ট হচ্ছে 10 থেকে 12। আর এক্ষেত্রে লোয়েস্ট বলা চলে যে 4-এরও কম অনেকেই পেয়ে থাকে। তো এই জন্য তোমাদের বলে রাখি যে ইন্টারভিউর প্রিপারেশন তোমরা খুব ভালো করে নাও, এবং তোমাদের বিশেষ করে যাদের একটু একাডেমিক মার্কস কম রয়েছে, আর এক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের একাডেমিক মার্কস ক্যালকুলেট করে বের করে রাখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে যে ইন্টারভিউতে তোমাকে কত মার্কস তুলতে হবে, ঠিক আছে? তো এরপর দেখো, আমি তোমাদের বললাম যে ইন্টারভিউতে তোমাদের কত মার্কস তুলতে হবে এবং কত মার্কস সাধারণত মানে ক্যান্ডিডেটরা পেয়ে থাকে। তো এরপর আমি চলে যাই তোমাদের কাট অফ মার্কসে, ঠিক আছে? তোমাদের যাদের কাট অফ মার্কস হচ্ছে, মানে ইউআর ক্যাটাগরির কথা বলছি, জিএনএম ফিমেল, ইউআর ক্যাটাগরিতে কিন্তু তোমাদের 62-এর অ্যাবাভ কিন্তু নাম্বার থাকতে হবে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করছো যে একাডেমিক মার্কস এত রয়েছে, আমি কি সরকারি চাকরিতে চান্স পাবো, বা আমি কি ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এ চান্স পাবো? তো সেটা তোমাদের আমি বলে রাখি যে তোমরা যারা ইউআর ক্যাটাগরি রয়েছো তাদের কিন্তু 62-এর অ্যাবাভ নাম্বার থাকতে হবে। মানে হচ্ছে একাডেমিক মার্কসের সাথে ইন্টারভিউ মার্কস ক্যালকুলেট করে এটা বলা হচ্ছে যে 62-এর ওপর যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু অনায়াসে পেয়ে যাবে এবছর, ঠিক আছে? এবং এসসি ক্যাটাগরির যারা রয়েছে তাদের কিন্তু মোটামুটি 38-এর অ্যাবাভ থাকতে হবে, অর্থাৎ 38 থেকে 39 থাকতেই হবে, তবে কিন্তু তোমরা চান্স পাবে। এবং এসটিদের ক্ষেত্রেও আমি সেম বলছি, তোমাদের 39 পর্যন্ত থাকতে হবে, 38-এর অ্যাবাভ নাম্বার থাকলে তোমরা কিন্তু সরকারি চাকরি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ নার্স, গভর্নমেন্ট স্টাফ নার্স রয়েছে, তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে। এরপর আমি চলে আসি ওবিসি এদের। ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু মোটামুটি 40-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে, ঠিক আছে? এবং ওবিসি বি, এদের তো ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সিট সংখ্যা কিন্তু খুবই কম থাকে। আগের বছর কিন্তু টোটাল 182টা সিট ছিল, সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট চান্স পায়নি। ওবিসি বি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু জেনারেলদের মতো সেম নাম্বার থাকতে হয়। তো এক্ষেত্রে আমি তোমাদের বলি যাদের 60-র অ্যাবাভ নাম্বার কিন্তু থাকতে হবে, ঠিক আছে? তো ওবিসি এ এবং ইউআর ক্যাটাগরির কিন্তু কম্পিটিশন খুবই হাই হবে, এবং ওবিসি এ, সরি, ওবিসি বি এবং ইউআর ক্যাটাগরি আর ওবিসি এ যারা রয়েছে তাদেরও কিন্তু এবছর কম্পিটিশন খুব মানে হাই হবে, ঠিক আছে? অন্য বছর যেরকম সিট খালি থাকে এবছর কিন্তু সেই সিট সেরকম খালি থাকবে না। তো ইউআর ক্যাটাগরির হচ্ছে 62-এর অ্যাবাভ তোমাদের নাম্বার থাকলে সরকারি চাকরি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যায় মেল ক্যান্ডিডেটদের মানে ক্যালকুলেশনে। দেখো, মেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকে। তো ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু 60-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে, ঠিক আছে? 60-র অ্যাবাভ নাম্বার থাকলে তোমরা যারা ইউআর ক্যাটাগরি রয়েছে মেল ক্যান্ডিডেট তোমরা চান্স পেয়ে যাবে। এরপর আমি বলি এসসি। এসসি যারা রয়েছে তাদের কিন্তু মেল ক্যান্ডিডেটদের কথা বলছি, তাদের কিন্তু নাম্বার 40-র অ্যাবাভ থাকতে হবে।
40-র অ্যাবাভ থাকতে হবে, তবে কিন্তু তোমরা স্টাফ নার্স গ্রেড 2-তে চান্স পেয়ে যাবে। এরপর আমি বলে রাখি, এসটি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 50 মার্কস তোমাদের থাকতেই হবে, 50-র অ্যাবাভ। ঠিক আছে, এসটি ক্যাটাগরি যারা রয়েছে, এবং ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 40-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে, 40-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে, ওবিসি এ মেল ক্যান্ডিডেটদের কথা বলছি। এরপর দেখো ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 55-এর অ্যাবাভ নাম্বার থাকতে হবে, তবে কিন্তু তোমরা চান্স পাবে। এটা গেল জিএনএম মেল এবং ফিমেলদের কত মার্কস থাকলে তোমরা সরকারি চাকরি অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2-তে, ওয়েস্ট বেঙ্গলের যে স্টাফ নার্স গ্রেড 2 রয়েছে, তোমরা চান্স পেয়ে যাবে। এরপর আমি চলে আসি বিএসসি ক্যান্ডিডেটদের কাট অফ মার্কসে। দেখো, বিএসসি ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ইউআর ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের 60-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে, ইউআর ক্যাটাগরি 60-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে। ওবিসি বি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 58 অ্যাবাভ থাকতে হবে নাম্বার, তবে তোমরা সরকারিতে চান্স পেয়ে যাবে। ওবিসি এ যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 42-র অ্যাবাভ থাকতে হবে, 42-এর অ্যাবাভ থাকতে হবে। এসসি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 40-র অ্যাবাভ নাম্বার থাকতে হবে, আর এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের 37 অ্যাবাভ নাম্বার থাকলে তবে তোমরা চান্স পাবে। তো এই গেল তোমাদের কাট অফ মার্কস, মানে তোমাদের হচ্ছে এই মার্কসটা থাকতেই হবে, তবে কিন্তু তোমরা সরকারিতে চান্স পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের মানে তোমরা হচ্ছে একাডেমিক যে মার্কস রয়েছে তোমরা হচ্ছে আশা করি তোমরা ক্যালকুলেট করতে পেরেছো এবং ক্যালকুলেট করে রেখেছো। তো এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের হচ্ছে ইন্টারভিউতে কত মার্কস তুলতে হবে, এবং ইন্টারভিউতে যে হাইলি মার্কস কত দেওয়া হয় সেটা নিয়েও কিন্তু আমি আগে ডিসকাস করলাম। ঠিক আছে, এবং তোমাদের লোয়েস্ট মার্কসও থাকে সেটাও আমি বললাম, বাট 12-এর ওপর কিন্তু কাউকেই দেওয়া হয় না, মানে 10-এর ওপরই কাউকে দেওয়া হয় না, খুব রেয়ার যে তাকে হচ্ছে 12 দেওয়া হয়েছে, এরকম হচ্ছে ইন্টারভিউতে থাকে। যাই হোক, তোমরা ইন্টারভিউর জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা হচ্ছে দেখলাম অনেকেই কমেন্ট করেছো, ইন্টারভিউ সিরিজ নিয়ে আমি হচ্ছে আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। যাই হোক, তোমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো এখন তোমরা পড়তে থাকো ইন্টারভিউর জন্য, এবং আমি হচ্ছে তোমাদের কোনো চিন্তা নেই, আমি হচ্ছে আমার চ্যানেলে হচ্ছে তোমাদের ডেইলি বেসিসে দিতে থাকবো, আবার শুরু করব ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে, এবং আরও যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোতেও তোমরা দেখতে পারবে কোয়েশ্চেন আনসারগুলো, সেগুলোতেও তোমরা হচ্ছে দেখে প্রিপেয়ার হতে পারবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর তোমরা ভিডিও চাইছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো, আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।